না স্যার, না না না। 7-8 বার ধর্ষণ করছে ওরে। আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এইসব বলতে পারো? আমার মান সম্মান কি তুই খাবি? করা হয়েছে এটা বলি না আমি, যে 7-8 বার নাকি চেষ্টা করছে। আমার বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটা দিছি পর সে উদ্ভূত হয়ে উঠটা সে বাইরে গেছে। দর্শক, সারা দেশে আলোচিত ঘটনা, বরগুনার বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ সারা বাংলাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। যেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেই ঘটনার অনুসন্ধানে সকাল বাংলা নিউজ এসেছে সেই বাড়িতে। আমরা সেই বাড়িতেই এখন অবস্থান করছি। তবে এই বাড়িটিতে এসে আমরা বর্তমানে কাউকেই পাইনি এবং যেই অভিযুক্ত পিতা মিরাজ, সে এখন বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন। প্রথমে পরিচয়, এরপর প্রেম, আর সে প্রেমের সম্পর্ক জানতে পেরে মেয়েকে মারধর করেন বাবা। এমন অভিযোগের মধ্যেই শুরু হয় চাঞ্চল্যকর ঘটনা। কিন্তু এরপর সামনে আসে আরো ভয়াবহ দাবি। মেয়ের অভিযোগ, প্রেমের বিষয়টি জানাজানির পর থেকেই তার প্রতি তার বাবার আচরণ নাকি বদলে যায় এবং এক পর্যায়ে সে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে মেয়েকে। কিন্তু মারধরের পরেই কেন এই অভিযোগ? যদি তাই হয় তাহলে কেন পালিয়ে গেলেন না বাবা? আসলে সত্যিটা কি কে জানে? আমার পিছ দিয়ে তার পা দিয়ে আমার প্যান্ট খোঁচাইতো, প্যান্ট টানতো, যে আমার বুকে হাত দিছে। এরকম শুয়েছিলাম পর আমার একটা হাত ছড়াইছে, আমি সে সময় আলাপ পাই নাই। পরে আরেকটা হাত যে সরাইয়া আমার বুকে হাত দিছে তখন আমি আলাপ পাইছি। ছেলের নাম সিয়া। আমি 2 দিন কথা বলছি স্যার। না স্যার আমি ইচ্ছাকৃতভাবে ফাঁসাচ্ছি না। সে আমার দিকে কোনো জোরে তাকায়, একজন বাপ যদি একজন মেয়ের দিকে কোনো জোরে তাকায়, কিন্তু স্যার আমি ওর সাথে 2 দিন কথা বলছি, তাও 2 দিন কথা বলায় একটা ছেলের সাথে কি আমি এত হতে পারি? আর আমার বাবা মার সাথে আমি করতে পারি না এই ছেলের কারণে। না স্যার, না 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 স্যার, না। দর্শনের চেষ্টা করা হয়েছে। মুদ্রার ভিন্ন পিঠে রয়েছে অন্য এক সমীকরণ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র স্থানীয়দের দাবি, এই অভিযোগের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। জানা যায় স্ত্রীর সাথে স্বামীর দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েন চলছিল। স্ত্রী সবসময় তার বাবার বাড়িতে থাকতে চাইতেন, যা স্বামী মিরাজ কোনোভাবেই মেনে নিতে পারতেন না। আমার এটা বাবার বাড়ি, আমার এখানে আসতে দিত না, আমার কোনো নিজাত দেয় না, মানে লোকে চলতে দেয় না, খাইতে দেয় না। আর আগে অত্যাচার করছে আর মায়েরে, আর মেয়েও আর একবার আইছে। মায়েরে পিটাইতেই পারে, বউ নিজের বউ পিটাইতে পারে, যে কোনো কিছু করে। বারবার মানে ফ্যামিলিগত কন্দল ছিল, আমি শুনছি যে ফ্যামিলিগত কন্দল না। মেয়েরে যে নিজের মেয়েকে কি ধরতে পারে? আমরা কেমনে বলবো, আমরা তো চোখে দেখি না। আমার একটা সুমা দে আব্বা আমার কি গন, হ্যাঁ তুই বুঝছি না, তোর মায়ে তো আনতে গেছে, আমার এখন একটু আদর করতে দে। যে কইছে হে আধা হাফটা দিয়ে মাইয়ের বউয়ে আদ দিছে, মাইয়ে সিকুর মার দিয়ে না সারা জামাই রুমের দিয়ে হেগের পর নামে গেছে। আমার একটা ফোন দিয়েছে কিনে, হেঁটে আমি ঘরে রাখি সিটা কুড়াই পানি, মোবাইলটা পড়ে গেলে নষ্ট হয়ে গেলে, হয়তো মোবাইল দ্বারা আমি নিয়ে সিএম কোয়ার্ডার নাম 2 দিন কথা কইছে, তাই মাইয়ে আমার ছেলেরে দেখে নাই, ছেলে আমার মাইয়েরে দেখে না, না দেখে না। হেয়ের পর আর বাপে কয় ঘটনা করে মাইয়ে ডাই লেখা, আর বাপে আইসে আইয়ে কয় আমি তুই মোবাইল দে দে। প্রত্যেকদিন আইয়ে মোবাইল চেক করে, আমার যেটা দিয়েছে মোবাইল চেক করে নাম্বার দেখে, কিন্তু পর লাগে কথা কইছে। সেই কয় তুই পর লাগে নাম্বার পাইছি কি নাম্বার পাইছি, সেই পর নাম্বার আর স্কুলের ব্যাগের মধ্যে নাম্বারটা পাইছে, পাইয়ে মাইয়ের আর কি অনেক মারি মারছে, আর আমারও মারছে। সেইটুকুনি আমার মেয়ের পিছে আর কি লাগবে। অন্যদিকে মেয়ের প্রেমে বাধা দেওয়া এবং তাকে শাসন করা, সব মিলিয়ে বাবা মিরাজ যেন পরিবারের কাছে এক বিষাক্ত মানুষে পরিণত হয়েছিলেন। তাই প্রশ্ন উঠেছে, তবে কি মায়ের বাবার বাড়ির প্রতি অন্ধ টান আর মেয়ের প্রেমের বাধা হয়ে দাঁড়ানোতেই পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো হয়েছে? আগে কেন অভিযোগ না করে ঠিক মারধরের পরেই কেন এমন ভয়ঙ্কর অভিযোগ তোলা হলো? কি মনে হয় আপনার নাতিকে আপনার ছেলে ধর্ষণ করতে পারে? আমার মনে হয় না বাবা, আমি কি কমু, আমি এরকম খারাপ ব্যবহার আমি দেখিও নাই,
স্যার আমি কইতে পারবো না আমার কাছে কিছু মেয়েও বলে না মেয়ের মেয়ে আমার নাতি বলছে কার কাছে? মানুষের বলে বলে কিন্তু তক্কে হইছে নাতি যাইতে চাইলে অনেক ছেলে লাগে তা হেই গিয়ে আর কি একটু তক্কে কোন ছেলে? চারপাশের বাতাসে এখন কানা খসা। তবে কি মেয়েটি তার প্রেমিকের কুপরামর্শে এমন ভয়ঙ্কর ফাঁদ পেতেছে? বাবার মতো পথের কাঁটাকে চিরতরে সরিয়ে দিতেই কি এই জঘন্য অভিযোগের তীর ছোড়া হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন মেয়েটির প্রেমিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তখন তাকে পাওয়া যায়নি, যা সন্দেহের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া সবচেয়ে বড় খটকা লেগেছে অভিযুক্ত বাবা মিরাজের আচরণে। এমন গুরুতর অভিযোগ ওঠার পরও তিনি পালিয়ে যাননি কেন? তোমার নিজের মেয়ে না? তুই নিজের মেয়ে দর্শন করছো? না, খোদার কসম আপনি জিজ্ঞেস করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাই, আমি যদি খারাপ কোনো কথা বললে থাই তা যেন আমার হলো ওর জোতা দিয়ে আমার দেয়। যদি আমি খারাপ কোনো কথা বলে থাই সেগুলো তো ভাবতেও আবার এটা আমারও তো কথা, যে আমারও তো ভাবতে এটা ঘৃণা লাগে। ঝামেলা আছে, একটা ছেলের সাথে কথা বলে, এই জন্য আমি ওরা বলছি কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষার, তাহলে তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো অনেক, ঠিক আছে? এখন এরপর কথা বলবে, এইটা আমি ফিরেই রাখতে আছি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। নাম কি? ছেলের নাম জানি না আমি, সব জানি আমার মেয়ে। বর্তমান সমাজে আপন বাবার হাতে সন্তান লাঞ্ছিত হবার মতো জঘন্য ঘটনা যে ঘটে না তা নয়, কিন্তু বামনার এই ঘটনায় আসল সত্যি কে বলছে, বাবা নাকি মেয়ে? এটি কি কেবলই স্বার্থান্বেষী মহলের মিথ্যে অভিযোগ, নাকি বাবা নামক কোনো নরপিশাচের মুখোশ উন্মোচন? একদিকে যেমন একজন মেয়ের সংগ্রামের প্রশ্ন, অন্যদিকে একজন বাবার আত্মসম্মান ও পিতৃত্বের পবিত্রতা। দেশ জুড়ে যখন এই ঘটনা নিয়ে তোলপাড়, তখন জনমনে কেবল একটাই দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। সাজনোস, সকাল বাংলাদেশ।